জোর করে তৈরি কন্ট্রোভার্সি যেটা সোনা বুনুর, এবং দর্শকদের যেটা দেখাচ্ছে যে সর্দি ভাইয়ের সাথে একদম কোনো দেখা সাক্ষাৎ নেই, মিলমিলাপ নেই, ওটা আমার কিন্তু একটু ডাউট আছে। আমার মনে হচ্ছে ভেতর ভেতর সব ঠিকঠাকই আছে। ওটা দর্শকদের দেখাচ্ছে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ছুঁড়ছে কন্টেন্ট। কারণ একটা জিনিস দেখো, যেখানে স্বার্থের সম্পর্ক সেখানে একজন একজনকে অক্টোপাসের মতো জড়িয়ে থাকবে, ছাড়বে না। কারণ এখানে সোনাবনু সরে গেলে সোনাবনুর কিছু এসে যায় না, কিন্তু এসে আর একজনের যাবে। কারণ সোনাবনুর রেকমেন্ডেশনে বেশ কিছু দর্শক আসছে। হ্যাঁ, তোমরা এক্ষুনি বলবে যে না, সোনাবনুর লাইভে থেকে তোমার সর্দির লাইভে বেশি ভিউ হয়েছে। ও যাই হোক, জিনিস নেওয়ার ভিউয়ার আর কমেন্ট করে দুটো বাহবা দেওয়ার ভিউয়ার কিন্তু আলাদা আছে। সোনাবনুর ভিউয়ার, বুঝতে পারছো, যারা এতদিন ওর কাছ থেকে জিনিসপত্র নিয়ে রাখে। শুধু তাই নয়, সোনাবনুর বেশ কিছু ভিউয়ার যাদের ভরসাতেই কিন্তু দোকান খোলা, দোকানের ভাড়া গুঞ্জে কে, বুঝতে পারছো সর্দি ভাই, বুঝতেই পারছো। এটা একটা মেড আপ কন্ট্রোভার্সি। হ্যাঁ, এখন আবার পায়েল টুকে লাগান ভাজান মাসি বলা হচ্ছে। যে পায়েল টু বলছে যে তো দেখো আমার কথা সত্যি হলো কিনা, গ্রুপের মধ্যে সাব গ্রুপ আমি বলেছিলাম না, তো পায়েল টু যখন সোনাবনুকে কনফ্রন্ট করেছে যে তোরা সাব গ্রুপ করেছি, আমায় তো বলিসনি, তখন সোনাবনু নাকি ডিরেক্টলি বলে দিয়েছে যে চল তুই তো লাগান বাগান বাসি, এর কথা ওকে, ওর কথা তাকে বলে। এখানে খুকি কাকির ভিডিওতে সে নাকি বলেছে যে না, এটা পায়েল টু এর রচিত, ও গিয়ে সর্দি ভাইকে সব বলছে। ব্যাপারটা কিন্তু তা বলে আমার মনে হয় না। কারণ ওই সর্দি ভাই কিন্তু এক জায়গায় বলেছে যে সেই কন্ট্যাক্ট করেছে, এই নাম্বার 2 কন্ট্যাক্ট করেনি। বাবা, মানে সব থেকে বটম লাইন হচ্ছে বেঙ্গলি কন্ট্রোভার্সি জন্ডাটাকে এটা পিএনপিসির আখড়া বানিয়ে ছেড়ে দিল। 3টে মহিলা মিলে এর কথা ওকে, তার কথা তাকে চালাচালি করেছে। আমি ওই জন্য এটা নিয়ে ভিডিও করছিলাম না কিছুদিন। 3টে মহিলা এর কথা ওকে, তার কথা তাকে, কে কার কথা কাকে বলেছে, এইটা কখনো বেঙ্গলি সমালোচনার বিষয় হতে পারে? দেখো, ভেতর ভেতর সবই ঠিক আছে, বাইরে একটা দেখানো হচ্ছে। কারণ একটু খুব ভালোভাবে বিচার করে দেখো, প্রত্যেকটা সম্পর্ক কিন্তু স্বার্থের সম্পর্ক। এবং বর্তমানে যেহেতু কেস খামারি পর্যন্ত পৌঁছে গেছিল, ছাই থেকে নিয়ে আসা সম্পর্কটা, টক্সিকের কথা বলছি, বুঝতে পারছো। সুতরাং টক্সিক কিন্তু আর মুখ ফেড়ে কোঠায় বসিয়ে দিতে পারবে না তোমার সোনাবনুকে। সুতরাং টক্সিকের দিক থেকে সোনাবনুর সেই ভয়টা নেই। ও একেবারে খেলো হয়ে যাবে টক্সিক, বুঝতে পারছো। প্রত্যেকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বেরিয়েছে। প্লাস সোনাবনুর কাছে টিকি বাঁধা ওর না, ওই ভেতরের খবর বাইরের খবর ও তো আছেই। সোনাবনুর কাস্টমার নিয়ে ও চলছে, বুঝতে পারছে। আজকে সোনাবনুর অকাতে ও নিজের অকাত দেখায়। আমি তো আবার একটু সোনাবনুর বেশি ক্লোজ, মনে আছে সেই ভিডিওগুলো আনলে, তোর অকাতের ফানুস ফেটে গেল। সুতরাং যে সোনাবনুর ভরসায় দোকান নিয়েছে, বুঝতেই পারছো, এটা তো হবারই ছিল। তোমরা একটা জিনিস দেখো, আজকে ওই ফলস জুয়েলারিকে কটা কেনে, কিন্তু আজকে নাইটি, বিছানার চাদর, এগুলো মানুষ কিন্তু কিনতেই থাকে। যে কোনো সিজনে নাইটি লাগেই। এই তো আমি সেদিন তোমাদের সঙ্গে শেয়ারও করলাম ছোটো একটা ভিডিও, আমি সেদিন 5টা না 6টা নাইটি কিনে আনলাম, লাগেই, বুঝতে পারছো। সুতরাং নাইটিতে শিফট করারই ছিল। কিন্তু দর্শকদের জ্বলন্ত জিজ্ঞাসা হচ্ছে যে মারুকে 2 বছর ধরে যেটা নিয়ে গ্রিল করে গেল সর্দি ভাই, যে সেম বিজনেস করার আগে মারু কি পারমিশন নিয়েছে, কথা বলেছে? আমি একটা জিনিস জিজ্ঞেস করে চলেছি। তাই এই যে নাইটির বিজনেস করার আগে সর্দি ভাই কি জিজ্ঞেস করেছিল, পারমিশন নিয়েছিল, অন্তত জানিয়েছিল কি? ভগবান জানে। আর কিছু ভিউ আর ব্লগারদের সঙ্গে বেশি ক্লোজ হয়ে গিয়ে গন্ডগোল পাকায়। এর আগে তোমরা এই গুপ্তি আর 49-এর কেসেও দেখেছো, কিছু ভিউ আর ব্লগারদের গ্রুপের মধ্যে ঢুকে পড়ে,
ভাবছিলাম কবে লাগবে, কবে লাগলো বলে, ঠিক দেখো লাগলো রে লাগলো রে লাগলো রে। তবে ভেতরে সব ঠিকই আছে, ভেতরে কিছু হয়নি। কারণ সর্দি ভাই এত কষ্ট করে আওতায় আনতে পেরেছে সোনাবনুকে। ওদিকে অনেকে দাবেদার আছে, সেই একজন বাড়ি চলে গেছিল খুকি কাকি বলে, সর্দি ভাইয়ের কি চচ্চড়ানি মনে আছে, আমি তো ক্লোজ, তুমি কেন গেলে ওর বাড়িতে। আবার একদিন বসে একজন আছে ক্লাসিক্যাল শুনিয়েছিলাম, সেও ওর বাড়ি যেতে, খুকি কাকি ওর বাড়ি যেতে, সোনাবনুর বাড়ি যেতে তারও ফেটে ফুটি ফাটা হয়ে গেছিলো। তার মানে সোনাবনুর নামে ছোঁয়া থাকলে এরা কেন সোনাবনুকে নিয়ে এত কাটাছেঁড়া করে? কারণ তোমরা খেয়াল করে দেখবে, সোনাবনুর নামে ছোঁয়া থাকলেই এদের ভিডিওতে ভিউ বাড়ে, কারণ দর্শকরা বুঝে যে একটা তাগড়া কন্ট্রোভার্সি আসছে। কন্ট্রোভার্সি চ্যানেলে তো এইটাই লোকে শুনতে চায়, তবে কি সোনাবনুর ক্ষেত্রে এটা সিম্পলি গসিপ হয়ে যাচ্ছে। কন্ট্রোভার্সি ব্যাপারটা কিন্তু পিওরলি আলাদা। যেমন ধর মারুর ভিডিও দেখলাম, মারুর বরকে খুবই কর্মঠ একটা মানুষ বলে মনে হচ্ছে, ঘরে বাইরে কত কাজ করে, প্রেগনেন্ট ওয়াইফের কি পরিমাণ টেক কেয়ার করছে। মালতী মেশো বলেও সর্দি ভাই সেটাকে কমাতে পারলো না, ঠিক করতে পারলো না। এবং সর্দি ভাই কী চাইছিল, তোমার কমপ্লেক্স দেয়ার, সুন্ডু মহারাজকে কমপ্লেক্স দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু দেখো কাজ করাটা না, ওটা নেচারের মধ্যে থাকে, মানুষ হিংসে করে কর্মঠ হতে পারে না। তো একটা জিনিস দেখো, সর্দির মধ্যে দুটো কাজ হচ্ছিল, দুটো ভয় ছিল। এক হচ্ছে হিংসা হচ্ছিল মারুকে, অত ভালো স্বামী ভাগ্যে হিংসা হচ্ছিল, টাচ নজর না লাগে। আর 2 নম্বর কথা, হঠাৎ করে ভয় লাগছিল যে ওরে বাবারে সুন্ডুও যদি সোনাবনুর টেক কেয়ার করতে শুরু করে তাহলে তো বিপদে পড়ে যাব, আমি মাঝখানে ফক্কা হেলে হয়ে যাবো, আমাকে তো 12 বছর পরে ছি বলে ছেড়ে দিয়েছে, তাহলে আমি কোথায় মুখটা ঢোকাবো? সেই হিন্দিতে একটা কথা আছে না, চুল্লু ভর পানি মে ডুব যা, আমার তো সেই অবস্থা হবে, আমি কোথায় মুখটা দেখাবো? তাই জন্যে সে মালতী মেশো বলে 4 মাস ধরে কন্টেন্ট করে রাখলো, যা সুন্ডু অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি নিতে পারে না। সুন্ডুর কাছে মেসেজ চলে গেল যে তুমি যদি ঘরে কাজটা করে যদি একটু সোনাবনুকে হেল্প করো বা কেয়ারিং নেচার দেখাও, তাহলে তোমায় মালতী মেশো 2 বলে আমি কিন্তু বসলাম বলে, বুঝতে পারছো? প্রথমে বউয়ের পয়সায় খায়, ঢয়ঝাপালা অনেক কিছুই তো বলেছে, এবার মালতী মেশোটা একটাও কিন্তু গায়ে লাগিয়ে দেবো। সুন্ডু মহারাজের কাছে এই মেসেজটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আর বর্তমান এই যে দুটো লাইভ, এ ভ্রান্তিতে থেকো না যে ওদের মধ্যে লেগেছে, কিচ্ছু হয়নি, ভেতর ভেতর সব ঠিকই আছে। আচ্ছা, সোনাবনু হঠাৎ করে বলছে সবটা মাথা পেতে নিলাম, কি বলতে চাইছে? মানে ওদের 3 জনের ব্যাপার, পায়েল এবং গোল্ডি, এরা আগে সর্দি ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলে একটা স্ক্রিপ্ট তৈরি করেছে, করে সোনাবনুর সঙ্গে সেটা ডিসকাস করেছে, আলোচনা করেছে। এবার সোনাবনু আবার এই গ্রুপটার মধ্যে ঢোকবার জন্য মাথা পেতে নিলাম বলতে চাইছে। মানে ও কি বলতে চাইছে? মারুর ব্যাপারে বলতে চাইছে, মারুর সঙ্গে অন্যায় হয়েছে, মাথা পেতে নিলাম, ও কী বলতেটা কী চাইছে? দর্শকদের কাছে সরি কেন বলছে? ও কেন লাইভ ডিলিট করলো কেন? কারণ আছে, লাইভ কেন ডিলিট করলো জানো? লাইভে ওরা দুজনে মিলে কি বলেছে তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে কমেন্টগুলো। আমি তো অর্ধেক কাহিনী ওই সোনাবনুর লাইভের কমেন্ট পড়ে বুঝলাম। তো লাইভ ফাইভ আমায় দেখতে দেয়নি, তো অতক্ষণ ধরে আমি দেখতে পারিও না, দেখতে দেয় না, আমার ভালোও লাগে না, বুঝতে পারছো? অতক্ষণ মোবাইল দেখা আমার অ্যালাউড নয়। তো কিন্তু আমি এদের দুজনের মানে ওইটার লাইভ দেখলাম, সর্দি ভাইয়ের লাইভ তো দেখলাম, দুটো বুড়ি ক্যামেরা খুলে পিএনপিসি করছে, আমায় লাগান বাজা মাসি বলেছে। তারপরে আমি যেই অ্যাটাক করলাম সঙ্গে সঙ্গে বুনুতে নেমে এসছে, তখনই নুপুর বুনু শুরু করছে, বাবা চিজ, সে তো চিজ বাড়ি, হ্যাঁ মাস্ত মাস্ত, এরা একখানা চিজ, পুরোটা একটা গট আপ কেস। ভেতর ভাই সব ঠিক আছে। কারণ কি, সোনাবনুর বাড়িতে কিন্তু বাকি 2জন ব্লগার আছে, এক হচ্ছে ছোটি মা, এক হচ্ছে আর একজন কোন বৌদি ছিল, কাকি শাশুড়ি একজন, আর একজন ওই জানার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তোমরা বুঝতে পেরেছো। এবং সেখানে একটা বিয়ে বাড়ির সিন দেখিয়েছে, 3 জনে মিলে গেছে, সেখানে কিন্তু ওই বৌদিটি যিনি যা বা বৌদি, হ্যাঁ ভাষণ তো যা হবে, উনি কমফর্টেবল ছিলেন না, মানে ওনার মনের ঘাটা কিন্তু শুকোয়নি, বুঝতে পারছো? ওই
বাকি ব্লগাররা যেরকম দেখুন হাসি একটা করতে পারে, ক্যামেরা দেখলেই হেসে গড়িয়ে গেল, এই সব ঠিক হয়ে গেছে, ওনাকে দেখে কিন্তু বোঝা যাচ্ছিল একটা আড়ষ্টতা ওদের সম্পর্কে রয়েছে। তো যেহেতু বাড়িতে দুজন ব্লগার আছে, সুতরাং ওয়াইটির উতারচড়া তারা খুব ভালো করে বোঝে, বুঝতে পারছো? ওয়াইটি তুতো ঝগড়া আর ওয়াইটি তুতো ভাব তারা খুব ভালো করে বোঝে। সুতরাং না পরিবারের মধ্যে, না এই যে স্বার্থের ছাই থেকে উঠে আসা যে সম্পর্ক, এই সম্পর্কর মধ্যে কোনো রকম কোথাও ভাঙন ধরে না। হ্যাঁ, অদ্ভুত একটা জিনিস, তোমরা আমার সঙ্গে একমত হবে কি না জানি না, ফ্যামিলি বন্ডিং খুব ক্লোজ দেখালে, স্বামী স্ত্রীতে ভাব খুব ক্লোজ দেখালে, স্বামী স্ত্রীর খুব কেয়ার করছে এটা দেখালে, ওই সর্দি ভাই যে 12 বছর পরে ছি শুনে এসছে, তার কিন্তু অদ্ভুত একটা গাত্রদাহ হয়। একটা কথা আমার মনে পড়ছে, মারুর ভিডিওতে, মারু একটা ব্যাগ, অ্যাশ কালারের ব্যাগ নিয়ে, ওই একটা ফ্রি দিয়েছে, অনেক কিছু কিনেছিল বলে, সেটা নিয়ে 2-4 কথা একটু বেশি বলেছে। এই ব্যাগটা এত ভালো, এটা এত স্টোরেজ আছে, এরমভাবে বলেছে। সঙ্গে সঙ্গে অনুপম বলছে, তুমি তো এটা প্রমোশনই করে দিলে। সর্দি ভাইয়ের গাত্রদাহ শুরু হলো যে মারুকে এত বড় ব্লগার ভেবে নিলি তুই, যে ও প্রমোশন পাবে, বা ছিল আমাদের পায়ের তলা, ও এত বড় ব্লগার হয়ে গেছে। সঙ্গে সঙ্গে মারুর বরকে বাচাল টাচাল কত কাণ্ড বলছে, বেশি কথা বলে, বাচালামো করে। বাচালামোর কী আছে? একটা ব্লগার কোনো প্রোডাক্ট, কোনো জিনিস নিয়ে যদি বারবার বলে, তো ওভাবে তো লোকে বলতেই পারে যে তুই কি এটা প্রমোশন করে দিলি। তার মানে কোনোভাবেই ভাবতে পারছে না ছর্দিভাই যে মারু প্রমোশনও পাচ্ছে। হিংসটা বুঝতে পারছো? মারু আবার প্রমোশনও করবে, প্রমোশনও পাচ্ছে, এটাও ভাবতেই পারছে না। সঙ্গে সঙ্গে মালতী মিশ্র স্টাইলে অ্যাটাক করতে এলো। অ্যাকচুয়ালি এই আমি আর কি একটা নাম দিয়েছিলাম, রূপম বোধহয়, মিলিয়ে ঝুলিয়ে বিকৃত করে বলাই ভালো ভাই, এই রূপম বোধহয়, হ্যাঁ রূপম, যে এ ভাবতে পারছে না যে তার বউ 1 মাসে 90,000 টাকা রোজগার করছে। কারণ প্রথম থেকেই স্বামী স্ত্রীর ওই 7 পাকের বন্ধনটাকে কাটার চেষ্টায় আছে, এবং সেটা কখন হবে? যখন মেয়ে লিগোকে তুমি বারবার নক করবে, কাঠঠোকরার মতন মেয়ে লিগোকে নক করবে, যতই প্রয়োজনের বা স্বার্থের সম্পর্ক হোক, কোথাও না কোথাও মেয়ে লিগো হাট হয়ে যাবে। আর তার পরিবার, ওই রূপমের পরিবারকে তো কিভাবে অপমান করে রেখেছে ওরা, মানে সেই মানে বাবার জন্মে ফল দেখেছি, বাড়ি ঘরদোরগুলো ভালো নয় থেকে আরম্ভ করে যাচ্ছে তাই বলে রেখেছে। পুরোপুরি একটা হিংসে। মানে মারুকে নিয়ে সর্দিভাইয়ের যে ভিডিওগুলো, সেগুলো কোনো রকম কন্ট্রোভার্সি নয়, যেন হিংসের পরিপ্রকাশ মনে হয়। বুঝতে পারছো? বুঝতে পারছো? এইবার এইখানে যদি সোনাবনু কোনোভাবে মারুর সঙ্গে মিলে যেতে চায়, তোমাদের মনে হয় পিছলান সর্দিভাই করতে দেবে সেটা? আর ওদিকে মানে ওই 2 আর 1, যে নুপুর 2 আর 1 আর ওই গোল্ডি, ওরা নেমে পড়েছে। ওরা কিন্তু অলরেডি সর্দি ভাইয়ের সঙ্গে একটা কবজায় এসে গেছে, কারণ মারুর সঙ্গে প্যাচআপটা করতে কিছুতেই দেবে না। তাহলে মুশকিল আছে। কারণ কি, দেখো সর্দি ভাই এখন সোনাবনুকে নিয়ে সেই লেভেলে কন্টেন্ট করতে পারবে না। একটু হিংসে করে, একটুখানি নোংরা কথা না বলে, পেটে বাচ্চা নিয়ে মিথ্যে কথা বলছি সেই ধরনের বাজে কথা না বলেও কন্টেন্ট করতে পারে না, যেটা সোনাবনুর সঙ্গে ও সাহস পাবে না। কারণ সোনাবনুর হাজব্যান্ড একটু রকচটা আছে। 2 নম্বর, সোনাবনু কিন্তু ওকে যে ও পোষ্য, সেই অকাতটা দেখিয়ে রেখেছে। সেই ইঁদুর কাটা ব্যাগ মনে আছে তো? ও যদি সোনাবনুকে নিয়ে কন্টেন্ট করতে না পারে, মারুও যদি দোস্ত হয়ে যায়, তাহলে ওর কন্ট্রোভার্সি চ্যানেলটার কী হবে গো? কাকে নিয়ে কন্টেন্ট করবে? আপাতত ও একটা গণ্ডির মধ্যেই ঘুরঘুর করছে। সুতরাং সোনাবনু ওই যে ক্ষমা চাইলাম, দর্শকদের কাছে মাথা নিচু করে সবটা মেনে নিলাম বলে লাইভটাকে ডিলিট করে দিল। এবার বুঝছো ডিলিটেড লাইভের রহস্য? সোনাবনুর মনের মধ্যে কি এই জিনিসটা কোথাও থেকে উঁকি মারছে, বা ওই 2 যে ভিউয়ার, তারা কি কোনো জায়গায় বলছে? কারণ কি, এর আগে যখন 4 বোনির ঐক্য দেখাতে গেছিলো না, একটা লাইভ হয়েছিল 4 জন মিলে, সেখানে একজন ভিউয়ার লিখেছে যে 4 জন বোন, 5 নম্বর বোনটা এলে ভালোই হতো। সেখানে ওই নুপুর নাম্বার 1, সে বলছে হ্যাঁ 5 নম্বর বোন আসতেই পারে। সবাই শুরু করেছে, সঙ্গে সঙ্গে সর্দি ভাই শুরু করেছে যে না, 5 নম্বর বোন এলে সবাইকে ছড়িয়ে দিয়ে সে একলা একেশ্বরী হয়ে থাকবে। তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, যে ওই নুপুর নাম্বার 1 কিন্তু তার কিন্তু খুব একটা আপত্তি নেই।
তার ব্লগারদের সঙ্গে দোস্তি করতে ভালো লাগে, এটা বুঝছি। এই যে দুই দর্শক ঘরের খেয়ে বোনের মোষ কেন তাড়াচ্ছে, নিজের সন্তান সম্বন্ধেও বাজে কথা শুনেছে, এটাও শুনলাম ওই সর্দি ভাইয়ের ভিডিওতে, কন্ট্রোভার্সি ভিডিওতে। বুঝতে পারছো, এটা তো হবেই, কারণ সর্দি ভাই প্রত্যেকের সন্তান এবং স্বামীকে অ্যাটাক করে কথা বলে, সুতরাং ওর ক্লোজ হলে তার কপালে ওগুলোই লেখা থাকবে। তো যাই হোক, একটা জিনিস দেখো, এরা যে এত মেহনত করছে, এরা ব্লগারদের ক্লোজ হতে চায়। বুঝতে পারছো, দুই পায়েল আবার কি, দুই নূপুর, তারপরে গোল্ডি, এদের ব্লগারদের ক্লোজনেসটা ভালো লাগে। বুঝতে পারছো, যেটা সোনা বনুর সঙ্গে হয়েছে। তা যদি মারু বনুর সঙ্গেও হয়, ক্ষতি কী আছে? এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের শুধু কাজই হচ্ছে ঘোঁট পাকানো, যেটা বর্তমানে সর্দি ভাই করছে, কিন্তু তার যে সংস্পর্শটা ওরা খুব একটা এনজয় করে না। ওদের লোভটাই মেনলি, দেখো সোনা বনুর সঙ্গে সখ্যতা করে ওরা কী পাচ্ছে। এক একটা কিছু দর্শকের এরকম একটা সাইকোলজিক্যাল ব্যাপার থাকে, আমি এর আগেও দেখেছি। আমি অমুক ব্লগারের খুব ক্লোজ, তাতে কি ঘন্টা ফারাক পড়লো, তাতে মাথায় কটা চুল বেশি হয়ে গেল, বা একটা পাকা চুল সাদা হলো, মানে কালো হয়ে গেল, কি না মাথায় কিছু একটা পালক গজে গেল। কিন্তু কিছু দর্শকের অদ্ভুত কিছু সাইকোলজি আছে, আমি অমুক ব্লগারের খুব ক্লোজ, এইটা প্রমাণ করতে উল্টো পড়ে। তা এই দুজন যখন মানে ওই জলপাইগুড়ি এবং বিদেশিনী, এরা যখন একটা ব্লগারের এত ক্লোজ হয়েছে, তাহলে এর থেকে আমরা এই মানে সাইকোলজিটা বুঝতে পারি যে এরা ব্লগারের ক্লোজ হতে পছন্দ করে। সেখানে সর্দি ভাইয়ের থেকে মারু বুনু ওদের কাছে বেশি প্রেফারেবল নয়? তোমরা বলো না? বুঝতে পারছো, সর্দি ভাইয়ের টেনশনটা এইখানেই। এবার সর্দি ভাই এবার দাঁত মুখ নিয়ে চলে এসছে যে হিসাব বরাবর, এরকম নানা রকম কাণ্ড করছে। ও তো একটু ড্রামা করে, ও সর্দি ভাইয়ের নেচার হয়েছে আগেও খাবো পিছেও খাবো, মানে যে কোনো কিছু করে কন্ট্রোভার্সি করে একটু ড্রামা করে ইয়ে করলাম, একটু ভিউ কামিয়ে নেবো। একটা জিনিস দেখো, একটা জিনিস ভালো করে দেখো, মারুর বেলায় ফটো ছেঁড়া হলো, এর বেলায় কি নাইটি ছেঁড়া হবে? না, নাইটিটার দাম আছে। আচ্ছা, সেই বাচ্চাটার ফটো পার্সে নিয়ে ঘরে বলেছিল না, তা সোনা বোনের মেয়ের ফটো কি এখনও পার্সে থাকে? কিছু কিছু কথা আমার সাদা মনে কাদা নেই ভাই। এদের তামাশা তো অনেক দিন ধরে দেখছি, এদের তামাশা, তাই এই কথাগুলো মনে হয়। পুরোটাই কিন্তু গট আপ কেস, বুঝতে পারছো? ভেতরে সব ঠিক আছে, কারণ কি, এই যে সর্দি ভাই একটা আস্ত দোকান ভাড়া নিয়ে নিল শ্বশুরের পয়সায়। বুঝতে পারছো, এই সোনা বনুর ঠ্যাং ধরে ঝুলে থাকবে, কারণ সোনা বনুর নামে যখন ভিউ, তোমরা খেয়াল করে দেখবে, সোনা বনু রিলেটেড টাইটেল দিলে, সোনা বনু রিলেটেড কন্ট্রোভার্সি দিলে, তিনজন আছে। একজন বসে ক্লাসিক্যাল গেয়েছিল সে, তারপর একজন বাড়ি পৌঁছে গেছিলো, আর একজন এই সর্দি ভাই। এরা যেমন সেই মানে রসগোল্লায় বসা মাছির মতো করতে থাকে সর্দি ভাইটা এই সোনা বনুকে নিয়ে। সুতরাং এসবে কোথাও কিছু হয়নি। আর কন্ট্রোভার্সি লাভার সোনা বনু, সে দেখছে আমার ভিডিওর ভিউ আপ হবে, আর ওর কন্ট্রোভার্সি জিনিসটা ওর খুব পছন্দ, ও নিজেও বলেছিল এর আগে। আর যেটা বলেছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখি না, ওটা তো ডাহা মিথ্যে কথা, ও তো ওর হাজব্যান্ড বলেই দিল। বুঝতে পারছো, চিৎকার করে আমার কানের কাছে চালায়, সেই যে বেড়াতে গিয়ে, তোমরা বুঝতেই পারছো। তো আপাতত আমার যেটা এক্সপ্লানেশন হচ্ছে, ভিডিও লাইভ ডিলিট করে কোনো কিছু হবেই না। বুঝতে পারছো, লাইভ ডিলিট করে কিছু হবে না। সর্ষের মধ্যেই তো ভূত, ভেতরে সব কিছুই আছে। হ্যাঁ, ওই লাইভ থেকে কেউ কিছু তুলে নিয়ে গিয়ে সেটা পরে শো করে নিজের ভিডিওতে কন্ট্রোভার্সি না করতে পারে, এইটুকুই হলো। বুঝতে পারছো, ওইটুকুই হয়েছে। হ্যাঁ, পেন ড্রাইভে করে নিয়ে গিয়ে অনেক কিছু ফ্যাকশানের কথা বলছিল, পেন ড্রাইভে করে নিয়ে গিয়ে পুলিশ কি কেস দেবে, পাক্কো না ফক্কো না কী সব বলছিল। যাই হোক, হব তো মানে সে হব তো কচু, একজন বলেছিল এরকম, হবে না তো কিচ্ছু লবডঙ্গা। বুঝতে পারছো, ভেতর সব ঠিক আছে। এগুলো উপর লোক দেখানো, দর্শকদের মধ্যে একটা
উৎসুক ক্রিয়েট করা, মার্কেটটাকে আবার দখল করা। আমরা 2-4 জন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এমনকি আমার মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে এই জনরাতাতে কাজ করে না সে পর্যন্ত ইন্টারেস্টেড হচ্ছে, বুঝতে পারছো? কারণ রিয়েল কন্ট্রোভার্সি তো এখানে রয়েছে, সে পর্যন্ত এখানে ইন্টারেস্টেড হচ্ছে, আমার মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার দর্শকরা পর্যন্ত। তাহলে বুঝতে পারছো পুরোটাই লোক দেখানো, ভেতরে ভেতরে কিচ্ছুই হয়নি। হ্যাঁ, এর কথা ওকে, তার কথা ওকে, এটা কে করেছে আর কে করেনি আগে বলো তো, ঠকবাজ দিয়ে গাঁ উজাড় হয়ে যাবে। তাহলে ওই ডিলিটেড লাইভের রহস্য এটাই হচ্ছে যে ওদের ভেতর ভেতর গ্রুপের মধ্যে কিছু কথা হয়েছে, স্ক্রিপ্ট বানানো হয়ে গেছে। ছর্দি ভাই দেখছে তো এই রে মারুগুনো ঢুকে গেলে তো মুশকিল আছে। কারণ ওই যে 2জন এক্ষুনি তোমাদের এক্সপ্লেন করলাম, 2জন দর্শক তারা কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের থেকে ব্লগারকে প্রেফার করছে, সুতরাং তারা রীতিমতো চাইবে যে মারুগুনোও ঢুকে পড়ুক, বুঝতে পারছো? সেখানে এই গ্রুপের মধ্যে আবার কিছু বলাবলি হয়েছে এবং সোনা বনুকে হয়তো বলেছে তুই লাইভ ডিলিট কর, তাহলে আমিও চুপ করে যাবো, এরকম কিছু একটা ব্যাপার, বুঝতে পারছো? লাইভটা ডিলিট করেছে, লাইভ ডিলিট করে কিছু হবে না, কারণ বাকি ভিডিওগুলো সবই আছে। আর মারুর এখন প্রেগনেন্সির লাস্ট স্টেজ চলছে, এখন রূপম কোনো রকম রিস্ক নেবে না, ওকে এই সমস্ত কন্ট্রোভার্সিতে ইনভলভ হতে দেবে না, বুঝতেই পারছো? তো ডিলিটেড লাইভের এটাই রহস্যটা হচ্ছে সর্দি ভাই আমার মনে হচ্ছে আতঙ্কে দিন কাটাচ্ছে যে মারু বোনও আর ঢুকে না যায়। কারণ তোমাদের 2-3 বার এক্সপ্লেন করলাম, দর্শক 2জন কিন্তু চাইবে মারু ঢুকে যাক। আচ্ছা, ভিডিও আর বড় করছি না, তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। সেই ইন দ্য নেক্সট ভিডিও। ফার্স্ট ভিডিও আমার সোনা বোনের কন্টেন্ট নিয়ে আবার আসবে, আজ না হোক কাল।